বন্ধুরা, আমি তোমাদের সামনে আবার চলে এসেছি। আজকে আমরা টেন্স বিষয় আবার আলোকপাত করব। আগে আমরা টেন্স বিষয়, টাইম অ্যান্ড টেন্সের মধ্যে সম্পর্ক, পার্থক্য এবং পারস্পরিক নির্ভরতার কথা জেনেছিলাম। এবারে আমরা টেন্স আরও প্রচুর কিছু জেনেছিলাম। টাইম অ্যান্ড টেন্স কোথায় কীভাবে ব্যবহার করা উচিত, এবং আধুনিক গ্রামার অ্যান্ড টেন্সের যে সংজ্ঞা দিয়েছে সেটাই বা কী, সেটা আমরা যেভাবে গ্রামার শিখেছি ছোটোবেলা থেকে তার সীমাবদ্ধতা কী, মানে টেন্স যেভাবে শিখেছি, গ্রামার না, গ্রামার যেভাবে আমাদেরকে বাংলা মিডিয়াম স্কুলে টেন্স শেখানো হয়েছে, তো তার সঙ্গে আধুনিক গ্রামার অ্যান্ড টেন্স সম্পর্কে কি বলছে তার মধ্যে পার্থক্য আমরা শিখেছি। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং ফিউচার ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করব। তো এখন আলোচ্য বিষয় হচ্ছে টেন্স। তো প্রেজেন্ট টেন্সকে কেন সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স যে আমরা এদের এই নামে ডাকি, কেন আমরা সিম্পল শব্দটা ব্যবহার করি প্রেজেন্টের আগে, কিংবা কেন প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করি, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট এইভাবে নামকরণ হওয়ার মানেই বা কী। তো আমরা সমস্ত কিছু আলোচনা করব। ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। খুঁটিনাটি বিষয়ে যা তোমাদের আগে কেউ কোনোদিন বলেনি টেন্স সম্পর্কে, সেই সব কিছু আলোচিত হবে। এবং সর্বোপরি সিম্পল প্রেজেন্ট টেন্সকে কেন সিম্পল বলা হয়, কিংবা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যে বলি আমরা, ইনডিফিনিট শব্দের অর্থ কী, ইত্যাদি ইত্যাদি নতুন বিষয়, বহু কিছু ইন্টারেস্টিং বিষয় তোমরা জানতে পারবে। আধুনিক গ্রামারিয়ানরা সে বিষয়ে কী বলছে সেই সব কিছু জানতে পারবে। চলে এসো আমরা শিখে নিই সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কোন কোন বিষয়ে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কখন ব্যবহার করি না, বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে অর্থে নিত্যকার ঘটনা কোনো কিছু কাকে বলে। সিম্পল প্রেজেন্ট টেন্স হলো সেই সব ঘটনাগুলোকে বলবার জন্য আমরা লিখি, যেসব ঘটনাগুলো প্রতিদিন ঘটে বা নিত্যকার ঘটনা, আমরা যেসব কাজগুলো প্রতিদিন করি, যেসব কাজগুলো হয় বা হয়ে থাকে নিয়মিত, সেই সব কাজগুলোকে ব্যাখ্যা করবার জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের আশ্রয় নিই। সিম্পল প্রেজেন্ট টেন্স: আই গো টু স্কুল, ইউ কাম হিয়ার, মাদার কুকস রাইস, ফাদার গোজ টু অফিস, দ্য বার্ড সিংস, ইত্যাদি ইত্যাদি বাক্যগুলো। তো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে কেন সিম্পল প্রেজেন্ট টেন্স বলি জানো? সিম্পল প্রেজেন্ট টেন্সকে সেই জন্যই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলি, কেন কি যে দ্য ফরমেশন অফ দিস টেন্স ইজ ভেরি সিম্পল। ফরমেশন মানে এই বাক্যের যে গঠন, এই টেন্সে বাক্যের যে গঠন হয় সেটা খুবই সহজ হয়। কেন কি? কেননা শুধু একটি সাবজেক্ট এবং একটি মেন ভার্ব নিলেই এই টেন্সকে গঠন করতে পারি আমরা। সাবজেক্ট আর ভার্ব, আই গো, ইউ গো, ফাদার কাম হিয়ার, তো যা হোক কিছু, আমরা সাবজেক্ট আর একটি ভার্ব, এর কোনো হেল্পিং ভার্ব লাগে না, কোনো অক্সিলারি ভার্ব লাগে না, মোডাল ভার্ব লাগে না, সিম্পল প্রেজেন্ট টেন্স। ওই জন্য এই টেন্সকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলি। ক্লিয়ার হয়েছে? তো সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিছু শিখে নেব। যে বাক্যগুলো লিখেছি বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে, হি কামস হিয়ার ডেলি, মাদার কুকস রাইস, আই ডু দ্য ওয়ার্ক। তো এইভাবে সিম্পল প্রেজেন্ট টেন্স গঠন করবার সময় আমরা কি নিতে পারি? গঠনের সময় শুধু সাবজেক্ট আর ভার্ব এইটুকু আমরা লিখতে পারলেই সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। সাবজেক্ট আর ভার্ব নিতে পারলেই সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন সম্পূর্ণ। আর অবজেক্ট নিতে পারো, নাও নিতে পারো। তো এইটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন। এবারে ভার্বের সাথে কোথাও এস বা ইএস যোগ হতে পারে। ভার্বের সাথে কোথায় 100% সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয়, তাহলে আমরা ভার্বের সাথে এস বা ইএস আমাদেরকে যোগ করতে হবে। এসওএস ফর্ম বা এস বা ইএস আমাদেরকে যোগ করতে হবে। যেমন হি কামস হিয়ার, আই গো কিন্তু হি গোজ, মাদার কুকস কিন্তু ইউ কুক। তো এইভাবে যেগুলো আমরা 3rd সিঙ্গুলার নাম্বার বলি সেগুলো পার্সন তোমরা নিশ্চয়ই ক্লিয়ার আছে তোমাদের। ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি, সি, পৃথিবীতে যা পড়ে আছে সব থার্ড পার্সন। রাম, শ্যাম, যদু, মধু, মাদার, ফাদার। তো এই যে থার্ড পার্সন যেগুলো আমরা উল্লেখ করলাম, আমি, আমরা, বা তুমি, তোমরা বাদে যা পড়ে আছে সব থার্ড পার্সন। সেই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেগুলো বোঝায় সেগুলোর সাথে এস বা ইএস হবে। যেমন হি বা সি, মাদার, ফাদার, রাম, শ্যাম, প্রিয়া, নেহা। তো আমরা কি করব? যেমন সোনিয়া কুকস রাইস, মাদার গোজ টু মার্কেট। তো এইভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করি। এবার চলে আসি বন্ধু নেগেটিভ সেন্টেন্স কিভাবে আমরা গঠন করব। টেন্স থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেগুলো আমরা পাই তাদের সঙ্গে ডাজ নট লিখবো। একটু আগেই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি আলোচিত করেছি আমরা। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেগুলো, সেগুলো কি করব না, ডাজ নট দিয়ে নেগেটিভ সেন্টেন্স গঠন করব। প্রিয়া ডাজ নট রিড হিস্ট্রি, মিলি ডাজ নট গো টু স্কুল, সোনিয়া ডাজ নট কুক, পারমিতা ডাজ নট রাইট লেটার। তো ইত্যাদি ইত্যাদি সেন্টেন্স আমরা গঠন করতে পারি। সমস্ত কিছু কি দিয়ে নেগেটিভ সেন্টেন্স গঠন করব না, ডাজ নট দিয়ে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট দিয়ে নেগেটিভ সেন্টেন্স গঠন করব। আর বাকি সব পার্সনের সঙ্গে ডু নট ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স গঠন। এবারে আমরা শিখব কিভাবে
সিম্পল প্রেজেন্ট টেন্সে কোয়েশ্চেন বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গঠন করা হয়। কোয়েশ্চেন বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সে কিভাবে গঠন করা হয়, যেমন তুমি কি স্কুলে যাও, মা কি রান্না করে, বাবা কি অফিসে যায়, মিলি কি পড়াশোনা করে, পারমিতা কি বাংলা পড়ে। তো এই যে সেন্টেন্সগুলো, এইগুলো কিভাবে গঠন করব আমরা, প্রথমে ডু বা ডাজ নট আসবে, তারপরে ডু বা ডাজ আসবে, তারপরে সাবজেক্ট। ডু বা ডাজ প্রথমে আসবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী প্রথমে ডু বা ডাজ বসাবো। ওই যে বললাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ এখানে আগে আসবে। যেমন ধরো কোয়েশ্চেন, যেখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় সেখানে তুমি ডু দিয়ে কোয়েশ্চেন করবে, কিন্তু ডাজ নেহা প্লে লুডো একটা নাম বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন কি করব আমরা, তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ডাজ দিয়ে কোয়েশ্চেন করব, আছে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের সঙ্গেও ডু বস করিয়ে আমরা প্রথমে সাবজেক্টের আগে বস করিয়ে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গঠন করব। ডু ইউ নো মি, কিন্তু ডাজ হি নো মি, ডাজ প্রিয়া ইট রাইস, ডাজ মাদার গোজ টু মার্কেট। তো এইভাবে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গঠন করব। তো এবং এর যে ইন্ট্রোগেটিভ আরও ফর্ম আছে, ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়েও আমরা ইন্ট্রোগেটিভ গঠন করতে পারি, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। তার স্ট্রাকচার কি হবে, তার বেলায় শুধু ডব্লিউএইচ ওয়ার্ডটা সামনে আসবে, ডব্লিউএইচ ওয়ার্ডটা সামনে আসবে। যেমন ধরো আমি যদি বলি হোয়েন ডু ইউ রাইট পোয়েম, ডাজ ওয়াই ডাজ মিলি রিড হিস্ট্রি, ওয়াই দিয়ে যদি ওয়াই ডাজ হি কাম হিয়ার। তো এইভাবে আমরা কি করি, এইভাবে আমরা হোয়েন, ওয়াই, হুম, হোয়াট গুলোকে আমরা ডু বা ডাজের আগে পাঠিয়ে দেব, তাহলে ডব্লিউএইচ যে ইন্ট্রোগেটিভ কোয়েশ্চেন সেটা গঠন হবে। তো এটা গেল ইন্ট্রোগেটিভ কোয়েশ্চেন। কোন টেন্সের, সিম্পল প্রেজেন্ট টেন্সের বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্ট্রোগেটিভ কোয়েশ্চেন, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা কমপ্লিট করলাম। এবারে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আরও কিছু বিশেষ ব্যবহার আছে। যেমন ধরো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অতীতের ঐতিহাসিক ঘটনা ব্যাখ্যা করতে অনেক সময় আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করে থাকি। আগের ভিডিও যারা দেখোনি তারা দেখবে। হ্যাঁ, আর আশা করি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বুঝতে পেরেছো। তোমরা না বুঝতে পারলে কমেন্ট করবে, আর আমার ভিডিওটা শেয়ার সাবস্ক্রাইব করে পাঠাবে বন্ধুদের কাছে।